আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মুত্তাকিরা, আজকের ভিডিও টপিক হচ্ছে সাইদ দিকের মোয়াক্কেলদেরকে সালাম দেওয়া ও রেজাউল গায়েবকে সালাম দেওয়া। গুরুত্বপূর্ণ, গুরুত্বটা কী? সাইদ দিকের মোয়াক্কেল সালাম দিতে হবে এবং রেজাউল গায়েব সালাম দিতে হবে প্রত্যেকটা আমলের আগে। তো কারণ কি? কারণ হলো আমরা যখন আমলে বসবেন তখন চতুর্দিক থেকে শয়তান আসি, যেই শয়তানটা আসে আপনার গিরা দিয়ে ফেলবে। কারণ তারা আল্লাহর কাছে ওয়াদা করছে, আমরা আদম সন্তানকে চতুর্দিক থেকে আক্রমণ করে তারে পথচ্যুত করবো, জাহান্নামে নেব। তো আপনি যখন আমল করতে বসবেন তখন সে তো চাইবে না যে আপনি আমল করেন, তখন সামনে আমলে ভুল করার জন্য আপনার মনে আসে অসওয়াসা দিবে। প্রথমে অসওয়াসা দিবে, পরে জাদুবান মারবে আপনার উপরে, মানে যন্ত্রণা দিবে, অশান্তি করে তুলবে, আমার কাছে ভালো লাগবে না জাদুর কারণে, তখন আপনি আমল ছাড়ে দেবেন। এই জন্য সেই কাজগুলো করার জন্য, আপনি ক্ষতি করার জন্য চারিদিকে আসি দাঁড়াবে বল নিয়ে। তো এদের থেকে রক্ষা পাবেন, আপনি তো তার দেখতেছেন না, সে তো দেখতেছে আপনাকে, তো আপনি রক্ষা পাবেন কী করে? এই জন্য এদেরকে সালাম দিলে ওরা আপনাকে ফটক দিবে, এই সাইড দিকের মক্কেলরা ফটক দিবে এবং রেজাউল গায়েব ফটক দিবে আপনাকে। কথা বুঝছেন? তো ফটক পাওয়ার জন্য আপনার এদেরকে সালাম দিতে হবে, সালাম দিলে ফটক দিবে। তো এদেরকে যখন দেখবে, সাইড দিকের মক্কেলদের যখন দেখবে, রাস্তাকে দেখবে, তখন ওই জিনের শয়তানরা পালা যেতে বাধ্য হবে, কারণ তাদেরকে আগুন ধরে যাবে। এটা সংক্ষেপে বুঝে দিলাম, বেশি কথা বলবো না, সংক্ষেপে বুঝে নেন। তো সাইড দিকের মক্কেল সালাম দিবেন কীভাবে একটু শুনেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, কষ্ট করেন একটু। তো প্রথম সাইড দিকের মক্কেল হলো নাম ধরে সালাম দিবেন, আগে নাম জপবেন, হর সালাম বলবেন। সাইড দিকের মক্কেলকে সালাম হারাবেন, প্রথমে পশ্চিম দিকের মক্কেল সালাম দিবেন, পশ্চিম দিকের মক্কেল। তো বলবেন যে প্রথমে পশ্চিম দিকের মক্কেলকে সালাম দিচ্ছি। প্রতিদিন প্রধান মক্কেলের নাম হচ্ছে দাদ্রায়েল আল্লাহ সাল্লাম, ওনার 3 সহযোগীর নাম হচ্ছে জিরকাইল আলাহ সাল্লাম, কাসমাইল আলাহ সাল্লাম, সোয়াইব আলাহ সাল্লাম। বললেন আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 2 নম্বরে কেবলার প্রধানে সালাম দিবেন। কেবলার প্রধানের নাম হচ্ছে আনায়াল আলাহ সাল্লাম, ওনার 3 সহযোগীর নাম হচ্ছে ফারগায়াল আলাহ সাল্লাম, তাহিল আলাহ সাল্লাম, আল্লাহল আলাহ সাল্লাম। বলে আপনাদেরকেও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 2 নম্বরে জানাবেন দক্ষিণ দিকের প্রধান মোয়াক্কেল সালাম। দক্ষিণ দিকের প্রধান মোয়াক্কেল নাম হচ্ছে আশি আয়াল আলাহ সাল্লাম, ওনার 2 সহযোগীর নাম হচ্ছে কামি আয়াল আলাহ সাল্লাম, তাহি আয়াল আলাহ সাল্লাম। বলে আপনাদেরকে সালাম যাচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 3 নম্বরে জানাবেন পূর্ব দিকের মোয়াক্কেলদের সালাম। পূর্ব দিকের প্রধান মোয়াক্কেল নাম হচ্ছে দালি আয়াল আলাহ সাল্লাম, ওনার 2 সহযোগীর নাম হচ্ছে, মানে ওনাদের সহযোগী আছে 2 সহযোগীর নাম হচ্ছে হামাইল আলাহ সাল্লাম ও কাজাইল আলাহ সাল্লাম। এরপরে পাঠ করবেন উত্তর দিকের মোয়াক্কেল। উত্তর দিকের প্রধান মোয়াক্কেল নাম হচ্ছে শারফায়াল আলাহ সাল্লাম, ওনার 3 সহযোগীর নাম হচ্ছে কামি আয়াল আলাহ সাল্লাম ও মারহাবাইল আলাহ সাল্লাম। এবং 3 নম্বরের নাম হচ্ছে হারমা কায়েল আলাহ সাল্লাম। উত্তর দিকের প্রধান মোয়াক্কেল নাম হচ্ছে শারফাইল আলাহ সাল্লাম, ওনার 3 সহযোগীর নাম হচ্ছে কামিয়াইল আলাহ সাল্লাম, মারহাবাইল আলাহ সাল্লাম, হারমাইল আলাহ সাল্লাম। যেদিকে সালাম দিবেন সেদিকে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, দিয়ে ইশারা করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ঠিক আছে? আর 10 দিকের হলো যেমন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে আছে, 10টা দিকে আছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিক। এর হলো আপনার আছে, মনে করেন উত্তর পূর্ব কোনটা কয় ঈশান কোণ, উত্তর পূর্ব কোনটা কয় ঈশান কোণ, এবং পূর্ব দক্ষিণ কোনটা কয় অগ্নিকোণ, পূর্ব দক্ষিণ কোনটা কয় অগ্নিকোণ, উত্তর পূর্ব কোনটা কয় ঈশান কোণ। তারপরে আছে আপনার কী কয় এটারে দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে নৈশত। দক্ষিণ পশ্চিম কোণের নাম হলো নৈশত, এবং উত্তর পশ্চিম কোণের নাম হচ্ছে বায়ু। আর হলো উদোয়াদ মানে উপর নিচ, আকাশ পাতাল আর কি। এটা 10 দিক। এই 10 দিকগুলো সালাম দিবেন। 10 দিকের মক্কেল যারা আছেন তারা সালাম জানাচ্ছি, নাম বলে বলবেন 10 দিকের মক্কেল সালাম জানাচ্ছি। এটা হলো দিকেন শেষ করলেন। এরপর দিবেন রেজাউল গায়েবে সালাম। তো রেজাউল গায়েব কী করবেন? যখন আমল করতে বসবেন, প্রথমে রেজাউল গায়েব যেদিকে আছে এটা তারিখ জানা আছে, আগে সালাম বলছে, হরে তারিখতে বলবো, তারিখ অনুযায়ী যেদিকে থাকে ওই দিকে সালাম দিয়ে, হরে ফিস দিয়ে এরপর আমল করবেন। প্রথম সালাম দিবেন সামনে রেখা, হরে ফিস দিয়ে আমল করবেন। আগে শুনেন, সালামটা শুনেন।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রিজালুল গাইবি, সালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আরওয়াহুল মুকাদ্দাসাতি, ইয়া নুকাব্বায়ু, ইয়া নুজাবায়ু, ইয়া রাকাব্বায়ু, ইয়া বুদালাউ, ইয়া আউতাদু আর বায়াতুন, ইয়া ইমামান, ইয়া কুতুবু, ইয়া ফারদু, ইয়া আমানাউ ইন্দা নাবিয়ানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লামা কুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরি। এই হলো আপনার সালাম শেষ হইল। এরপরে আমল শুরু করবেন। রেজাউল গায়েবকে সালাম দেওয়ার পরে, সালাম দেওয়া হবে, এরপরে রেজাউল গায়েবকে বিপরীত স্থানে রেখে মানে পিছন দিকে অবস্থান করে আপনার এই আমল শুরু করবেন, উল্টা দিকে আমল শুরু করবেন আর কি। তো আপনার মানে যে তারিখে আমল করতেছেন, আমল কি কোন দিকে রেজাউল গায়েব আছে এটা তো কেন জানবেন। যেদিকে আছে সেদিকে থেকে উল্টা দিকে বলে আমল করবেন। তো এদিকে জানতে হবে তো কোন তারিখে কোন দিকে থাকে। তো প্রথমে 1 নম্বরে আরবি মাসের 1 নম্বরে দক্ষিণ পূর্ব কোণ। আরবি মাসের 1 নম্বরে থাকে মনে করেন দক্ষিণ পূর্ব কোণে থাকে। দক্ষিণ পূর্ব কোণে থাকে 1/9/16/24 1/9/16/24 তারিখে থাকে দক্ষিণ পূর্ব কোণের দিকে রেজাউল গায়েব। দক্ষিণ পূর্ব কোণে থাকে 1/9/16/24। এবার দক্ষিণ পশ্চিম কোণে থাকে 2/10/17/25 2/10/17/25 তারিখে থাকে দক্ষিণ পশ্চিম কোণে। এরপরে দক্ষিণ দিকে থাকে 3/11/18/26 3/11/18/26 থাকে দক্ষিণ দিকে। তারপর আসেন পশ্চিম দিকে থাকে 4/12/19/17 4/12/19/17 27 দিকে থাকে পশ্চিম দিকে। এবং উত্তর পশ্চিম কোণে থাকে 5/13/20 উত্তম পশ্চিম কোণে থাকে রেজাউল গায়েব 5/13/20 তারিখে। চাঁদের 5/13/20 তারিখে থাকে উত্তর পশ্চিম কোণে। আচ্ছা, এরপর উত্তর পূর্ব কোণে থাকে 6/21/28 6/21/28 তারিখে 6/21/28 তারিখে থাকে উত্তর পূর্ব কোণে। এবং পূর্ব দিকে থাকে 7/14/22/29 দিকে। পূর্ব দিকে থাকে 7/14/22/29। আবার বলছে পূর্ব দিকে রেজাউল গায়েব থাকে 7 তারিখে আরবি মাসের 7/14/22/29 তারিখে পূর্ব দিকে থাকে। এরপর উত্তর দিকে থাকে 8/15/23/30 উত্তর দিকে থাকে রেজাউল গায়েব চাঁদের উত্তর দিকে থাকে 8/15/23/30 তারিখে ওইদিকে থাকে। তো অর্থাৎ প্রথম সালাম দিবেন সামনাসামনি করে, পরে আমল করবেন পিছ দিয়া, ঠিক আছে। তো এই নামনে ওনারা আপনাকে সাহায্য করলে কোনো শয়তান আপনাকে আমলে ডিস্টার্ব করতে পারবে না, আপনার নিশ্চিন্তে আমল করে যেতে পারবেন। এটা কিন্তু মনে রাখবেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। নাহলে আপনাদের শয়তানে আপনার কাজ করতে দিবে না, আপনার আমলও করতে দিবে না, কোনো কাজ করতে গেলে এখানে কাজে শান্তিতে কাজ করতে দিবে না যদি এদেরকে সালাম না দেন। এদেরকে সালাম দিলে এটা আপনাদের সাহায্য করবে আল্লাহর হুকুমে। এটা আপনাদেরকে, কারণ ওদেরকে যখন দেখবে তখন শয়তান এমনি পালাই যাবে, কারণ ওদের শয়তান থেকে ওদের আরও শক্তিশালী ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।